কোটা আন্দোলন ঘিরে রংপুরে দুষ্কৃতকারীদের সহিংসতায় নিহত ৮ জনের মধ্যে শুধুমাত্র আবু সাঈদী শিক্ষার্থী, বাকিরা সবাই দিনমজুর শ্রমজীবী। আন্দোলনে অংশ না নিয়েও শিকার হয়েছেন তারা। এ নিয়ে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি, তবে বিচারের দাবি সবার। এদিকে কর্মক্ষমদের হারিয়ে দিশেহারা পরিবারগুলো। 19 জুলাই বিকেল 4টা দুর্বৃত্তদের সাথে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র নগরীর সিটি বাজার। প্রায় 2 ঘন্টা ধরে চলে উভয় পক্ষের এলোপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ, টিয়ার গ্যাস, গুলি। এদিন মহাজনের টাকা শোধ করতে বেরিয়েছিলেন নগরীর জুম্মাপাড়ার কলা ব্যবসায়ী মিরাজুল ইসলাম। সেদিন তার বিবাহবার্ষিকী হওয়ায় স্ত্রীকে বলেছিলেন পছন্দের রান্না করতে, কিন্তু সেই রান্না আর খাওয়া হয়নি তার। ম্যারেজ ডে উপলক্ষে সে একটু পোলাও চাল আনছিল, একটা মুরগি আনছে। আমার ভাই কলার ব্যবসা করতো, দিন আনে দিন খায়। কলা বিক্রি করব না, ওখানে যাই দেখিয়ে আসি যে ও গুলি খেয়েছে। মা হিসাবে কলজাটা তো বাবা ছিঁড়ে যায়, কি করব। একইভাবে ওই দিন কাজে বেরিয়ে সবজি ব্যবসায়ী সাজ্জাদুল, গণেশপুরের জুয়েলার শ্রমিক মিলন মিয়া, সিওবাজার এলাকার মোজাম্মেল হক আরমানও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। শোক স্তব্ধতার মধ্যে পরিবারগুলোতে ভর করছে অনিশ্চয়তা। বিকেলবেলা আবার আড়তে পাইকারি দরে মাল আনার জন্য গেছে। তারপরে মাল আনার পরে তার আর আশা হয় নাই। আমাদের চলার মতো ব্যবস্থা নেই, কালকে আমরা কি খাবো এইটুকু আমাদের নাই। যে আমার সন্তানটাকে ইতিম করলো তার তো অবশ্যই আল্লাহর কাছে কবর বিচার হয়। এর আগের দিন দুষ্কৃতিকারীরা যখন তাজহাট থানায় আক্রমণ চালায়, সে সময় জীবিকার তাগিদে ইজি বাইক নিয়ে সড়কে ছিলেন ঘাগটপাড়ার মানিক মিয়া। সংঘর্ষের শিকার হন তিনিও। এসব পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি, সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়নি খোঁজ খবর। তবে 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। নিহতের পরিবারকেও সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী। শোকাচ্ছন্ন পরিবার চাই সুষ্ঠু বিচার। 10 লাখ টাকার সঞ্চয় পত্র দিলেন আর স্বামী স্ত্রীকে ধৈর্য ধারণ করার জন্য বললি। আমার ছেলে যাই মারছে, তাদের সূক্ষ্ম বিচার চাই। অন্যায়ের প্রতিবাদকারী ছিল, সে তো অন্যায় কিছু করেনি, কেন তাকে গুলি করে হত্যা করা হলো, এটা আমরা বিচার চাই। ছেলেদের 2 টাকা নিয়ে এলাম, 1 টাকা নিজে খরচ করলে আর 1 টাকা দিলে মহাকানি দিলে ওটাই শান্তি পানো হয়। কোটা আন্দোলনের নামে রংপুরে সহিংসতা, সংঘর্ষ ও হত্যার ঘটনায় 22 মামলায় এখন পর্যন্ত প্রায় 300 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের অধিকাংশই বিএনপি জামায়াতের নেতাকর্মী। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।